চরমনায় মরহুম হুজুর যখন মারা গেল, তামাম দুনিয়া থেকে মানুষ জানাজায় শরীক হইল। ওনার একজন সাথের লোক ছিল, ওনার ওই সাথের লোকটার নাম এখনো তিনি বাইচা আছেন। তিনি সবসময় হুজুরের সাথে থাকতেন। আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, লক্ষ লক্ষ মানুষ, বৃষ্টি হইলে মানুষের দুর্গতির শেষ ছিল না। তো উনি এরকম আলোচনা করার সময় এইভাবে কথাটা বলছিল, উনি এখনো জীবিত, যে শুনছি আল্লাহর ওলিরা মারা গেলে আসমান কান্দে। এই কথা বলতে দেরি, ফোটা ফোটা লক্ষ লক্ষ মানুষ সাক্ষী, আমি একা না, লক্ষ লক্ষ মানুষ সাক্ষী। তখন কয়েকটা ফোটা ফোটা এরকম ভাবে আধা ঘন্টা মতো তাইমা তাইমা কয়েকটা ফোটা ফোটা পড়ছিল। বলেন, এমন জীবন আমি করিব গঠন, মরিয়া হাসিব আমি কাঁদিব ভুবন। আমার ভাইয়েরা, মৃত্যু আমাদের সামনে। প্রতিদিন কবর ডাক দিয়া বলে, শামসুদ্দিন আনা বাইতুল ওয়াহিদা, আমি একা একির ঘর। শামসুদ্দিন আনা বাইতুল দুলুমাত, আমি অন্ধকারের ঘর। আনা বাইতুদ্দুদ, আমি সাপ বিশুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাক দিয়া বলে। এই জন্য ভাইরা, মরণকে বললে চলবে না। কত দিনের আগে 9টা 9:30টার সময় আল্লাহর এক বান্দি দুনিয়া থেকে চলে গেছে, আমার বড় ভাইয়ের ওয়াইফ। বেশি দিন সময় না, 5 দিন অসুস্থ, লাইফ সাপোর্টে রাখছি 4 দিন। এখন বড় ভাই আমাকে বলতেছে, বাইরে এর থেকে উন্নত কোনো হাসপাতাল আছে কিনা, সেখানে নিয়ে চলো। আমি বলছি, রে ভাই, হায়াত যদি থাকে হয়তোবা একটু কষ্ট পাবে, অথবা যে কোনোভাবেই হোক সে বেঁচে যাবে। কিন্তু হায়াত যদি শেষ হয়ে থাকে, পৃথিবীর এমন কোনো চিকিৎসা নাই যেটা দিয়া তুমি এরকম ভাবে তারে বাঁচায় রাখতে পারবা। আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার ভিতরে 2টা মানুষের ইতিহাস পাই যারা হায়াত বাড়ানোর জন্য চেষ্টা করছে। কি বাড়ানোর জন্য? কথা বলেন না কেন? হায়াত বাড়ানোর জন্য চেষ্টা করছে। একটা ব্যক্তির নাম হলো চেঙ্গিস খান। ইতিহাস যারা জানেন, চেঙ্গিস খান, হালাকু খান, তিনি ঘোষণা করছেন এই গোটা দুনিয়া আমি বিজয় করব। তখন তার সাথীরা বলছে, তোমার কি শক্তি আছে, কেমনে বিজয় করবা? তার সৈন্যবাহিনী ছাদের উপরে উঠাইছে, সিরিয়াল দিয়া দাঁড়া করায় বলছে, মার্চ, সামনে চলতে থাকো। চলতে চলতে সাথী পড়তেছে, মরতেছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নাই। নেতা নির্দেশ করছে সামনে চলো, সৈনিক শুধু সামনে চলতেছে। তিনি পৃথিবীতে যত মানুষ মারছেন, সাধারণত ইতিহাসে এত মানুষ কেউ মারছে এটা দেখা যায় না। তিনি মানুষের খুলি দিয়ে এরকম ভাবে বিরাট পিরামিড বানাইছিল। এরপরে তার অনেক অঞ্চল জয় করার পরে দুনিয়ার ভিতরে যত অভিজ্ঞ ডাক্তাররা ছিল, সব ডাক্তারদের একখান জমা করে বলছে, তোমরা তো জানো আমি কি করতে পারি, আমার কথা না মানলে সবই তো মরতে হবে। কয়, বস ঠিক আছে আপনার কথা, আমাদের কাজ কি, দায়িত্ব কি? কয়, তোদের দায়িত্ব হইল কিভাবে আমি বেশি দিন বাঁচতে পারবো, এই ফর্মুলা বাইর করো। কি করো? কিভাবে আমি বেশি দিন বাঁচতে পারবো, এই ফর্মুলা বের করো। সকল ডাক্তাররা সেদিন বলেছিল, যার আপনার শরীরের মধ্যে যদি কোনো রোগ ব্যাধি হয়, সেইটার চিকিৎসা করার মতো ক্ষমতা আমাদের আছে, কিন্তু আপনার হায়াত
বাড়ানোর কোনো চিকিৎসা আমাদের কাছে নাই, আপনি মারেন আর কাটেন, কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিল ও কদর দামি নবী ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেকার নবী যারা ছিল আদম থেকে এরকম ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এদেরকে আল্লাহ পাক পৃথিবীর কর্মকাণ্ড কোনটা করলে কি হবে। হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়তির একটা দায়িত্ব ছিল। দাউদ আলাইহিস সালাম লোহা দ্বারা কিভাবে আসবাবপত্র তৈরি করতে হয়, সর্বপ্রথম আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম এগুলা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনাদের মতো এত কষ্ট, ঘাম জড়ানো, কারেন্ট গেলে কাজ বন্ধ, এরকম না। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম লোহা হাতে ধরতেন, অমনি বিভিন্ন আসবাবপত্র তৈরি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আসবাবপত্র কি হয়ে যেত? তৈরি হয়ে যেত। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছিল কৃষি মন্ত্রণালয়ের। ও আমার প্রিয় নবী, আপনি তামাম দুনিয়ার মানুষকে কৃষি উৎপাদন শিক্ষা দিবেন। কোন গাছ লাগাইলে, কোন দানা লাগাইলে কোন বৃক্ষ হয়, কিসের থেকে কি হয়, এটা আপনি শিক্ষা দিবেন। নবীরা ফাঁকিবাজি করে না। বলেন, নবীরা কি করে না? কথা বলেন। নবীরা ফাঁকিবাজি করে না, সঠিকভাবে দায়িত্বটা পালন কইরা গোটা দুনিয়ার মধ্যে কৃষি বিপ্লব ঘটাইলেন। আল্লাহ পাক পুরস্কার দিবেন। এবার পুরস্কারের মঞ্চ তৈরি হইল। আল্লাহ পাক ঘোষণা দিলেন, নবী আমার, আপনার এই কাজে আমি রব্বুল আলামিন এত খুশি, এত খুশি, সারা দুনিয়ার মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত নেক আমল করব, আমি রব্বুল আলামিন আপনার আমল নামায় সমপরিমাণ নেক লিখে দেব। এইটা হলো আপনার উপহার, পুরস্কার। আল্লাহর নবী চিন্তা করলেন, এ তো বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ। আমি দেখি আমার হায়াত কয়দিন আছে, আর একটু বাড়ানো যায় কিনা। আর হায়াত আছে কয়দিন, আর বাড়ানো যায় কিনা। তো এই পর্যায়ের দায়িত্ব হলো মালাকুল মউত আজরাইলের হাতে। অসুবিধা নাই, আজরাইল আমার বন্ধু মানুষ, সে আসলেই তার সাথে আমি এই ব্যাপারে মিটিং ডাকবো। তো এরকম ভাবে 2 সদস্য বিশিষ্ট এই মিটিংয়ের মধ্যে আলোচ্য বিষয় ছিল হায়াত বাড়ানো নিয়া। বলেন কি নিয়া? হায়াত জিবরাইল আলাইহিস সালামের সাথে, হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে পরামর্শ ছিল যে কিভাবে হায়াত বাড়ানো যায়। জিবরাইল আমিন বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই হায়াত আর মওত এই বিষয় সংক্রান্ত দায়িত্ব মালাকুল মউত আজরাইলের হাতে। সুতরাং এই বিষয়ে আমি আপনার সাথে বেশি কিছু করতে পারবো না, তবে আমি আপনাকে কিছু সহযোগিতা করতে পারবো। আমার পিঠের মধ্যে আপনাকে বসায়া অতি অল্প সময়ের ভিতরে আমি আজরাইল আলাইহিস সালামের কাছে আপনাকে নিয়ে যাব। সামনে নিব না, যেহেতু সে আজরাইল কি দিয়া কি করে, আপনারে আর সদর দপ্তরের পিছনে রাইখা আমি আপনার জন্য দরবার করব কতদিন হায়াত আছে আর কিছু বাড়ানো যায় কিনা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আমিনের পিঠে উঠে বসলেন। অল্প সময়ের ব্যবধানে হযরত মালাকুল মউতের সদর দপ্তরের পিছনে তারে রাইখা সামনে যায় আলোচনা করবেন। মালাকুল মউত আজরাইল বড় চিন্তিত। তারে কি অবস্থায় দেখেন? চিন্তিত অবস্থায়। ওগো আল্লাহর ফেরেশতা, চিন্তা কেন? বলছে ইদ্রিস আলাইহিস সালামকে জান কবজ করার জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ দান করছেন, কিন্তু তার স্থান হলো আমার সদর দপ্তরের পেছনে। আমার সদর দপ্তরের পিছনে তার জান কবজ করব, কিন্তু ঘরের দিকে তাকায় দেখি দুনিয়ার মধ্যে যাইতে এবং আসতে যেই সময়টুকুনের প্রয়োজন,
এই সময় তো আমার হাতে নাই, এখন আমি এই হুকুমটা কিভাবে বাস্তবায়ন করব? হযরত জিবরাইল আমিন বলছেন, আমি এমন একজন মানুষের হায়াত বাড়ানোর মামলা নিয়ে আপনার কাছে আসছি, আর আপনি নাকি বলতেছেন তার সদর দপ্তরের পিছনে তার জান কবজ করবেন। যায়া দেখেন, চিন্তার কোনো কারণ নাই, আপনার লোক সেখানে হাজির। সেখানে কি কথা বলেন না কেন? যার যেখানে মৃত্যু, যার যেখানে মৃত্যু সেখানে তার যাইতেই হবে। আমার কাছে মোবাইল নাম্বার আছে, তার নাম হলো সালাম জমিদার। এই সালাম জমিদার আমাকে একদিন শুনাইতেছিল যে হুজুর, দোকানের মধ্যে বৈশা রয়েছি, একটা লোক আমাদের সাথে চলতো, রাস্তার এই পারে লোকটা আমাদের সামনে, ভালো লোক, হঠাৎ করে লোকটা অস্বাভাবিকভাবে দৌড় দিল। ওই এরকম মাঝখানে মসজিদ, এরকম একটা গলি, ওই পাশে দোকান, এই পাশে কারেন্টের খাম্বা। দেখলাম হুজুর ওখান থেকে দৌড় দিয়া লোকটা আইসা এখানে থাইমা গেল, দৌড় দিছে, খুব জোরে দৌড় দিছে। আইসা দেখি লোকটা আর দুনিয়ায় নাই। লোকটা আর কি কথা বলেন না কেন? তাহলে যার যেখানে মরণ আছে সেখানে তার যাইতেই